হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি চলে এসেছি আজকে রয়্যাল রাম্বেলের ঠিক পরের স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে। হ্যাঁ, রিসেন্ট স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সকলের কাছে। স্ম্যাকডাউন নিয়ে কিছু বলবার আগে আমি দু তিনটে জিনিস বলে দিই। ফার্স্ট হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ অনেকগুলো প্লেয়ারকে রিলিজ করেছে স্ম্যাকডাউনের পরেই। ব্লেয়ার ডেভনপোর্ট, সোনিয়া ডেভিল, অথার্স অফ পেইন, পল এলরিং অ্যান্ড ওসি, তারপর জিওভানি ভিনসি অ্যান্ড আমি আরেকজন দুজন নাম ভুলে যাচ্ছি, ইয়েস আয়লা ডন। খুবই কোশ্চেনেবল ডিসিশন যে ব্লেয়ার ডেভনপোর্ট তো ইয়াং, আয়লা ডনও ইয়াং, আয়লা ডন শুধু ইয়াং না, সেক্সিও ছিল আয়লা ডন। পল এলরিং খুব ভালো একটা ম্যানেজার, অথার্স অফ পেইন ভালো কাজ করছিল কেরিয়ান ক্রসের সাথে ফাইনাল টেস্টামেন্টের পার্ট হিসেবে। তো এদের রিলিজ করার পেছনে কী কারণ থাকতে পারে আই রিয়েলি ডোন্ট নো। লাইক ট্রিপল এইচ ও উইন্সের মতনই শুরু করে দিয়েছে উইয়ার্ড উইয়ার্ড সব রিলিজ। এখনো পর্যন্ত কোনো বড় নাম, মানে সেরকম বড় নাম তো এরা কেউই না, তো সে কোনো সেরকম বড় নাম রিলিজ হয়নি। লাইক ডলফ জিগলার বা ববি ল্যাশলির মতন বিগ নেম রিলিজ হয়নি, বাট হতেই পারে। উই রিয়েলি ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার। বাট আমি চাই যেন আমার ফেভারিট সুপারস্টাররা যেন রিলিজ না হয়ে যায়। দেন আমরা স্ম্যাকডাউন শুরুতে দেখি বেসিক্যালি ড্রু ম্যাকিন্টায়ার স্ম্যাকডাউনে এসছে বিকজ অ্যাপারেন্টলি ওর কাছে টক্সিক শোটাই ওর কাছে টক্সিক, ওখানকার পরিবেশ টক্সিক, ওখানে থাকলে লোকে টক্সিক হয়ে যায়। তে যারা সত্যির কথা বলে তাদেরকে টক্সিকভাবে লোকে নেয়। অ্যাডাম পিয়ার্স জানে না শো কীভাবে চালাতে হয়। সো ড্রু ম্যাকিন্টায়ার অ্যাপারেন্টলি নিকলডিসের কাছে গেছে আর স্ম্যাকডাউনে অফিসিয়ালি চলে এসছে, হুইচ ইজ এ সিগনিফিকেন্ট করছে, যেটা ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট রেসেলমেনিয়া রাইভালরি। আমি কি এক্সাইটেড? আপাতত না ড্রু ভার্সেস ডেমিয়ানের জন্য, বাট ঠিকঠাক বিল্ড আপ হলে অবশ্যই এক্সাইটেড হতে পারি। দেন যে উসো শো শুরু করে তার ঈদ দিয়ে যে উসো কোডি রোডসকে ডাকে, বিকজ কোডির সাথেও কিছু কথা বলবেন। কোডি জানে যে উসো কী নিয়ে কথা বলতে চায়। সো যে উসো বেসিক্যালি একটাই কথা বলে কোডিকে, যে আমার কাছে দুটো অপশান আছে, আইদার আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি, তোমার থেকে টাইটেল নিয়ে নিতে পারি, নয় আমি গুন্থারকে চ্যালেঞ্জ করে গুন্থারকে হারাবো, অ্যান্ড দেন আমি যে উসার তুমি কোডি রোডস আমরা দুজনে মিলে একসাথে সেলিব্রেট করবো রেসেলমেনিয়াতে। দুজনের কাছেই চ্যাম্পিয়নশিপ থাকবে, যেটা আমার শুনে খুবই ব্রোম্যান্স মনে হলো। অ্যান্ড আই থিঙ্ক যে উসো সেটাই করবে, গুন্থারকে চ্যালেঞ্জ করবে। দেন যে উসোকে কোডি রোডস বললো যে উসো তোমার সাথে আমার অনেক ভালো ভালো মুভমেন্ট আছে, তোমার সাথে আমি ট্যাগ টিম টাইটেল জিতেছি, দেন আমরা ঈদ করেছিলাম প্রেস কনফারেন্সে নেশা টেশা করে, উই রিয়েলি লাইক ইচ আদার। বাট যে উসো আমি চাই তুমি একটু বুঝে শুনে সিদ্ধান্ত নাও, কারণ তুমি যদি আমাকে ফেস করো, আমাকে কোডি রোডসকে ফেস করো, তাহলে কিন্তু আমাকে বাধ্য হয়ে তোমাকে হারাতে হবে, তোমার স্বপ্ন ভাঙতে হবে যে উসো। বাট দেন লাইক এটা আমার দেখে খুব অবাক লাগলো যে কোডি রোডস গত বছর রোমানের চ্যালেঞ্জার ছিল, লাইক যাকে খুব আন্ডারডগ লাগছিল, এখন সেই সেম কোডি রোডস রোমানের জায়গায় চলে গেছে, কারণ ও এখন চ্যাম্পিয়ন আর যে উসোকে আন্ডারডগ লাগছে। আমি একটা কথা বলতে পারি, যদি এরা যে উসো ভার্সেস কোডি রোডস করতে চায়, হুইচ উইল বি এ গ্রেট রাইভালরি, এই রাইভালরিতে কোডিকে হিল হয়ে যেতে হবে, তবে দিস রাইভালরি উইল ব্লো পিপলস মাইন্ড। বাট কোডিকে আমি হিল করার কোনো রিজন পাচ্ছি না আপাতত, আর কোডিকে করবে বলে মনে হয় না, বিকজ অফ মার্চেন্ডাইজ সেল অ্যান্ড ফ্যান ফেভারিটিজম। সো কোডি ভার্সেস যে হবে না। দেন জ্যাকব ফাতু আর তামাতঙ্গা আসে, এদের কাজ হচ্ছে বেসিক্যালি ভাট বকা। অ্যান্ড জ্যাকব ফাতু বলে যে কোডির টাইটেলটা ব্লাড লাইনে আসবে, ওই টাইটেলটা ব্লাড লাইন ডিজার্ভ করে, বাট যে উসোর মতন গাধা চোদা কোডিকে হারানোর ডিজার্ভ করে না। তো ও যে উসোকে পিটিয়ে দেয়, বাট যে উসোর টামাটঙ্গাকে পিটিয়ে দেয়, জ্যাকব ফাতুরাতে যে উসো মার খেয়ে যায়, কোডি রোডসও মার খেয়ে যায়, বাট আলটিমেটলি যে উসো অ্যান্ড কোডি রোডস রিং ক্লিয়ার করে দেয়। যে উসো অ্যান্ড কোডি রোডস স্ট্যান্ড টল করে, জ্যাকব ফাতুয়া টামাটঙ্গা রিং থেকে বেরিয়ে যায়। এখন এই ছবি থেকে আপনাদের কি মনে হচ্ছে কি হতে পারে? অবভিয়াসলি একটা ট্যাগ টিম ম্যাচ, এবং সেটাই হয়েছে। সো ওভারঅল সেগমেন্ট তো ভালো ছিল। অ্যাকচুয়ালি স্ম্যাকডাউন এই রিসেন্ট স্ম্যাকডাউন খুবই ভালো হয়েছে, সব রিলেভেন্ট ম্যাচ ছিল, আর স্টোরি লাইন ডেভেলপ করিয়েছে। সো স্ম্যাকডাউন ইজ প্রিটি গুড আমার নজরে। সো একটা কথা বলি, যে ওপেনিং সেগমেন্ট তো ভালো ছিল, হুইচ অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য মেইন ইভেন্ট ট্যাগ টিম ম্যাচ। দেন আমরা পাইপেন ইভেন্ট ভার্সেস বিয়াঙ্কা বেলেয়ারের ম্যাচ দেখতে পারি। আই থিঙ্ক একটা
একটা কথা বলি, পাইপার নিভেন যথেষ্ট ভালো প্লেয়ার, খুবই আন্ডাররেটেড প্লেয়ার, অ্যান্ড পাইপার নিভেন পুশ ডিজার্ভ করে। বাট দেন বিয়াঙ্কা বেলেয়ারও অনেক ম্যাচ হেরে বসে আছে। তো বিয়াঙ্কার মেইন ইভেন্ট যে লাইক ক্যাটাগরিটা, সেটা ধীরে ধীরে চলে যাচ্ছে। সো বিয়াঙ্কার জেতাটা হয়তো দরকার ছিল, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি হয়েছে। সো বিয়াঙ্কা কিস অফ ডেথ দিয়ে মোটামুটি একটা ম্যাচ হচ্ছে, বিয়াঙ্কা কিস অফ ডেথ দিয়ে পাইপার নিভেনকে পিন দিয়ে জিতে গেছে। সো বিয়াঙ্কা যাচ্ছে টরন্টোতে এলিমিনেশন চেম্বারে। লিভ মর্গান আর বিয়াঙ্কা কোয়ালিফাই করে গেছে ফর দ্য চেম্বার। দেন আমরা প্রোমো দেখতে পাই ডিআইওয়াই, যেখানে ডিআইওয়াই বেসিক্যালি মোটর সিটি মেশিন গানকে রোস্ট করছে অ্যান্ড বলছে যে মোটর সিটি মেশিন গান ফিনিশ হয়ে গেছে, ডেড হয়ে গেছে, সর্বকালের সেরা ট্যাগ টিম, ওদের আর কিচ্ছু বেঁচে নেই, বুড়ো হয়ে গেছে ওরা দুজন, এখন ওদের টিমের আত্মার শান্তি কামনা করব, মোটর সিটি মেশিন গানের আত্মার শান্তি কামনার জন্য নীরবতা পালন করা হোক। বাট শকিংলি প্রিটি ডেডলি ইন্টারাপ্ট করে, অ্যান্ড নিকল্ডিস অ্যাকচুয়ালি ভেরি মাচ ইন্টারেস্টিং। সো নিকল্ডিস কী করে, প্রিটি ডেডলির সাথে ডিআইওয়াইয়ের ম্যাচ দিয়ে দেয়, এবং যদি প্রিটি ডেডলি জেতে দেন দে উইল গেট আ ফিউচার টাইটেল অপরচুনিটি, হুইচ ইজ সারপ্রাইজিংলি উইয়ার্ড, কারণ প্রিটি ডেডলি অ্যাকচুয়ালি হিল ছিল। বাট আই থিঙ্ক এরা ট্যাগ ডিভিশনকে অন্যরকম দেখাতে চাইছে স্ম্যাকডাউনের রিপ্রেজেন্টেটিভরা, যে হ্যাঁ হিল ফেস তো থাকবে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে হিলরা হিলদের চ্যালেঞ্জ করবে না বা ফেসরা ফেসদের চ্যালেঞ্জ করবে না, না, টাইটেলের জন্য সবাই লড়বে, হুইচ ইজ গুড। আমার এই ধরনের বুকিংও বেশ ভালো লাগে, যে কেন হিল ভার্সেস হিল কেন হবে না, অবভিয়াসলি হবে। Both team actually hated fans, but they both want to be a champion. So heel versus heel বা face versus face is also kind of good, এবং সেটাই হচ্ছে। তো ডিআইওয়াই এর প্রিটি ডেডলির মধ্যে ম্যাচ হয়, হুইচ ইজ আ ডিসেন্ট ম্যাচ, অ্যান্ড ম্যাচের ফিনিশটা আমার খুবই ভালো লেগেছে, লাইক ভেরি অসাম লেগেছে, ইউনিক লেগেছে। সো বেসিক্যালি কি হয়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চিয়াম্পা অ্যাকচুয়ালি প্রিটি ডেডলির একজনকে রোল আপ করে আর দড়ির সাহায্য নিয়ে লেভারেজ নেওয়ার ট্রাই করে, রেফারি দেখতে পায় না, দেন প্রিটি ডেডলির আরেকজন এসে টমাসোর মাথায় মারে, তো টমাসও উল্টে যায়, দেন টমাসোকে পিন করে, রোল আপ করে, অ্যান্ড রোপের সাহায্য নিয়ে রেফারি না দেখতে পাওয়ায় রেফারি কাউন্ট করে 1 2 3, অ্যান্ড প্রিটি ডেডলি ফ্লুকভাবে ম্যাচটা জিতে যায়। ডিআইওয়াইকে পুরো গাধা লাগলো, প্রিটি ডেডলিকে বেশ স্মার্ট লাগলো, অ্যান্ড আই এম ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যাবাউট প্রিটি ডেডলি পুশ। আমার প্রিটি ডেডলিকে ফার্স্ট অফ অল ভালো লাগেনি বিকজ অফ দেয়ার গেইশ গিমিক, বাট রাইট নাও আই অ্যাকচুয়ালি এনজয়েড দেয়ার গিমিক। সো প্রিটি ডেডলি ভার্সেস ডিআইওয়াই, আই উইল নট মাইন্ড যদি ওদের ট্যাগ টিম ম্যাচ হয় টাইটেল নিয়ে। দেন ড্রু ম্যাকিন্টার আসে, ম্যাকিন্টার ওই একই কান্না যে রব বেকার, স্ম্যাকডাউনে আমি এসেছি সুযোগ নিতে, আমাকে একটা বোগাস প্লেয়ার বের করে দিয়েছে রয়্যাল রাম্বল থেকে, আমার স্বপ্ন ভেঙে দিয়েছে, বাট দেন আমি আমার আয়নার চোখের সামনে দাঁড়িয়ে বুঝলাম যে আমি এতটা খারাপ নই, বেকার নই, রটাই খারাপ, তাই স্ম্যাকডাউনে এলাম। দেন আমাদের জিমি উসো আছে, জিমি উসো এসে ড্রুকে বলে তুমি খালি কাঁদতেই থাকো ড্রু, তোমার কথা কিছু হবে না, তুমি খালি ম্যাচ হারো, তোমার সুযোগ কেউ কেড়ে নেয়নি, তুমি হেরে যাও। দেন ড্রু ম্যাকিন্টায়ার অ্যাকচুয়ালি জিমি উসোর মধ্যে জেলাসি ঢোকানোর চেষ্টা করে। ম্যাকিন্টায়ার জিমি উসোকে জে বলে ডাকে, অ্যান্ড দেন বলে ও ও সরি, তুমি তো জে না, তুমি তো জিমি উসো, এত বছর হয়ে গেল তা আমি তোমাদের মধ্যে তফাৎ করতে পারি না, আর তোমরা দুজন যমজ কেউ তফাৎ করতে পারে না, বাট জাস্ট ও তোমার থেকে বেশি এগিয়ে গেল কারণ ও ঈদ বলতো বলে, ও ঈদটাকে পপুলার করে জাস্ট তোমার থেকে অনেক দূর এগিয়ে গেল, আর তুমি ব্যাক টু দ্য জবার লেভেলে রইলে। ভাই ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু লেজিট হিল, এ কিন্তু লোকেদেরকে মানে পেটায় না, ইভেন লোকেদের মধ্যে দাঁড়ারও তৈরি করার, ভেরি লেজিট দাঁড়ার তৈরি করছে। লাইক যদি জিমি উসো যে উসোকে বিট্রে করে রেসেলমেনিয়ায়, আই উইল নট মাইন্ড, লাইক আমার ইলজিক্যাল লাগবে না, ভেরি লজিক্যাল লাগবে, কারণ দুজনে একসাথে শুরু করলে সারপ্রাইজিংলি যে উসো এখন টপ স্টার অ্যান্ড জিমি উসো জাস্ট জবার, কাইন্ড একটা জেলাস স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ তৈরি করতেই পারে। বাট দেন যে উসো ভার্সেস জিমি উসো ম্যাচ এতটাই হতাশ করেছিল ফ্যানেদের, আই ডোন্ট থিঙ্ক যে ডাব্লিউডাব্লিউ আর কখনো যে উসো ভার্সেস জিমি উসো করবে, আর আমিও চাইবো না করুক, কারণ শুধু সুপার কিক দিয়ে ম্যাচ হয় না, ইটস ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট। যাই হোক, এলেনাইট এসে আবার একটা প্রোমোতে বলেই দেয় লিটারালি চাইল্ড সাপোর্ট বা মেন্টাল সাপোর্টের যে মেন্টাল কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে, কারণ ওটা করার দরকার, জাস্ট একটু জ্ঞান দিল এলেনাইট। বাট দেন এলেনাইট বললো জিমি আর ড্রু ম্যাকিন্টায়ার তোমরা দুজনেই বুঝতে পারবে হুজ গেম ইট ইজ, এলেনাইটের গেম, কারণ আমি চেম্বারে যাচ্ছি। দেন ট্রিপল থ্রেট ম্যাচ হয়, এলএ ভার্সেস ড্রু ভার্সেস জিমি, যে জিতবে সে চেম্বারে যাবে, টরন্টোতে যাবে, অ্যান্ড ভেরি গুড ম্যাচ অ্যাকচুয়ালি। একটু প্রথম দিকে স্লো লাগছিল, বাট দ্যাট ইজ ইটস অ্যাকচুয়ালি পিকেট। প্রথম দিকে তো যে জিমি আর এলে দুজনে টিমিং করছিল, জিমি অ্যান্ড এলে ড্রু এর ওপর, বাট দেন এভরি ম্যান ফর হিম দেম সেলভস, অ্যান্ড আই থিঙ্ক দিস মুভমেন্ট, এই মুভমেন্ট হচ্ছে গ্রেট মুভমেন্ট,
এটা আমি দেখছি ড্রু ম্যাকিন্টায়ার খুব বেশি করে ট্রিপল থ্রেট ম্যাচগুলোতে। সো বেসিক্যালি কি হয়, জিমি উসোকে এলে ভাই সুপ্লেক্স দেবে জিমি উসোকে, বাট ড্রু ম্যাকিন্টায়ার কি করে ওদেরকে একটা যে এলেকে একটা জার্মান সুপ্লেক্স দিয়ে দেয় এবার টপ রোপ থেকে। সো এলে সুপারপ্লেক্স পজিশনেই আছে জিমিকে নিয়ে, বাট এলেও ঝাড় খাচ্ছে অ্যান্ড আমাদের জিমি উসোও ঝাড় খাচ্ছে, অ্যান্ড ড্রু ম্যাকিন্টায়ার কিছুই খাবে না। যাই হোক, ম্যাচটার ফিনিশ আমার বেশ ভালো লেগে, তো বেসিক্যালি ফিনিশের দিকে জিমি উসো দিয়ে দিয়েছিল উসো স্প্ল্যাশ এলেকে, বাট দেন রেফারিকে টেনে দেয় ড্রু ম্যাকিন্টায়ার, যার কারণে কাউন্ট হয়নি। দেন ড্রু ম্যাকিন্টায়ার সুপার কিক খেয়ে যায় জিমির কাছে, জিমির সাথে তখন এলের মারপিট হয় রিংয়ের মধ্যে, অ্যান্ড এলে জিমিকে ধরে ফেলে বিএফটি পজিশনে। এলে যখন জিমিকে বিএফটি দিতে যাবে, জিমিকে এলে ড্রু ম্যাকিন্টায়ার পেছন দিক দিয়ে ক্লেমোর দিয়ে দেয় এলেকে, যার কারণে এলে পড়ে যায়। এলের পড়ে যাওয়ার কারণে তার সাথে থেকে যাওয়া জিমি উসো বিএফটি পজিশনেই পড়ে যায়। সো বেসিক্যালি ডাবল কেস হয়ে গেল, এক ঢিলে দুই পাখি। এলে নাই ক্লেমোর খেয়ে গেল, জিমি উসো তোমার বিএফটি খেয়ে গেল, যার কারণে দুজনেই অজ্ঞান, অ্যান্ড ড্রু ম্যাকিন্টায়ার পিন করে দেয় আমাদের এলএ নাইটকে, অ্যান্ড ম্যাকিন্টায়ার obviously জয়েন করবে এখন পাঙ্ক আর সিনাকে, and the match was good, like match was very good. ম্যাকিন্টায়ার ভার্সেস, আই অ্যাকচুয়ালি লাইক দ্য ম্যাচ, এই ট্রিপল থ্রেট ম্যাচটা ভালো হয়েছে। ম্যাকিন্টায়ার চেম্বারে যাচ্ছে, বাই দ্য ওয়ে ব্যাক স্টেজে দেখি ডেমিয়ান প্রিস্ট খুব আত্মবিশ্বাসী, কারণ ও এলিমিনেশন চেম্বারে যাবে আর জিতবে আর ম্যাকিন্টায়ারকে এলিমিনেট করবে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আছে। বাট দেন স্ট্রোম্যান বলে যে আগে তো তুমি আমাকে হারাও, জ্যাকব ফাতুকে হারাও, কারণ আমরা দুজনেই দুটো মনস্টার রয়েছি কোয়ালিফিকেশন ম্যাচে এগেইনস্ট ইউ, তো একটু ভেবে দেখো। দেন আমরা জেউসো আর আর্টুদের সেগমেন্ট দেখি। সো বেসিক্যালি আর্টু জেউসোকে কংগ্রাচুলেশন করে, হ্যাঁ জেউসো কিং অফ দ্য রিং জিতেছে বলে। ইয়েস, আর্টুথ অ্যান্ড জেউসো বলে না আমি কিং অফ দ্য রিং জিতিনি, আমি রাম্বেল জিতেছি। তো জেউসো বলে ওয়াহ, রয়্যাল রাম্বেল আর কিং অফ দ্য রিং দুটো একসাথে, দারুণ। কার্মেলো হাইসকে দেখি বেসিক্যালি নিকোলডিসের কাছে কমপ্লেন করে যে খালি র থেকে সুপারস্টার এনে আমায় প্যাঁদাচ্ছ, ডেমিয়ান প্রিস্ট কখনো মেরে যাচ্ছে, স্ট্রোম্যান এসে মেরে যাচ্ছে, আমি আর খেলবো না কোনো র সুপারস্টার এগেনস্টে। বাট দেন নিকোলডিস দেখায় ওটা তোজাওয়া, অ্যান্ড দেন কার্মেলো হাইস অ্যাকচুয়ালি এগ্রি করে যায়, ঠিক আছে আমি তোজাওয়ার এগেনস্টে খেলবো। বাট তোজাওয়া কিন্তু কার্মেলো হাইসকে বেশ কুটছিল, বাট একদম ম্যাচের ফিনিশের দিকে কার্মেলো হাইস ব্যাক করে, অ্যান্ড কার্মেলো হাইস তার ফিনিশিং মুভ দিয়ে তোজাওয়াকে পিন করে দেয়, রাইট ডিসিশন। কার্মেলো এটা হারলে কার্মেলোর কেরিয়ারই থাকতো না, সো কার্মেলো জিতে যায়। শার্লট ফ্লেয়ারকে দেখি, শার্লট ফ্লেয়ার টিপিক্যাল প্রোমো, তোমরা হেট করো চিয়ার করো যায় আসে না, তোমরা রিয়াক্ট করো দ্যাট অ্যাকচুয়ালি যায়, আমার কাছে যায় আসে, কারণ তোমরা আমাকে ইগনোর করতে পারো না। আমি শার্লট ফ্লেয়ার, আমার পদবি নিয়ে তোমরা অবসেসড রয়েছো, আমার বংশ পরিচয় নিয়ে অবসেসড রয়েছো, আমার লুক নিয়ে অবসেসড রয়েছো, আমার স্কিল নিয়ে অবসেসড রয়েছো। ভাই 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 শোন শার্লট, কেউ তো লুক নিয়ে অবসেসড না, কেউ তো চ্যাম্পিয়নশিপ রেই নিয়ে অবসেস না, তুই নিজে এগুলো নিয়ে অবসেস। তুই তো লুক নিয়ে অবসেস, সেই কারণে তুই খালি সার্জারি করিস। তুই তো চ্যাম্পিয়নশিপ রেই নিয়ে অবসেস, সেই জন্য তুই খালি টাইটেল ম্যাচে যেভাবে হোক ঢুকে যাস, ভাই তুই অবসেস এগুলো নিয়ে, ফ্যানেরা কেউ না। যাই হোক, টিফানি স্ট্র্যাটন আসে, টিফানি স্ট্র্যাটন বলে যে শার্লটকে দেখে খুব খুশি হয়েছে, ও শার্লটের খুব বড় ফ্যান, ওর কেরিয়ারের শুরু থেকে ওর শার্লটকে দেখেছে, কেন শার্লটের মতোই হতে চেয়েছিল, শার্লটের বড় ফ্যান। বাট শার্লট চলে যাওয়ার পর, শার্লট যখন ছেড়ে যায়, তখন ও আসে আর ও এসে জায়গাটা ভয়েড করে দেয়। সো এখন শার্লট বলে কেউ বেস্ট নেই, টিফানি হচ্ছে বেস্ট, এটা টিফানি মনে করে। বাট দেন শার্লট বলে যে ওয়েল, মামি যদি একটা বাচ্চা হয় কিড, তাহলে তো তুমি একটা শিশু টিফানি, তুমি তো একদম 2-3 বছরের দুগ্ধপোষ্য শিশু, তুমি ভিক্ষা চাইছো লিটারালি আমার সাথে ম্যাচ খেলার জন্য। কারণ টিফানি এটা বলে যে প্লিজ ম্যাচ খেলো, কারণ আমি প্রমাণ করবো যে আমি সেকেন্ড শার্লট প্লেয়ার নই, আমি ফার্স্ট টিফানি স্ট্র্যাটন, আমি লোককে ভুল প্রমাণ করব। সো এখানে শার্লট আর টিফানির মধ্যে একটু ওই কথা কাটাকাটি হয়, যেখানে শার্লট টিফানিকে অপমান করে দেয়, বলে ভিক্ষা চাও, পা হাত পা নুইয়ে, অ্যান্ড দেন আমি ভেবে দেখবো। বাট দেন নায়া জ্যাক্স আছে ক্যান্ডিস লেরেকে নিয়ে, অ্যান্ড নায়া জ্যাক্স বলে যে আমি পরের সপ্তাহে টিফানিকে ফেস করব ফর দ্য টাইটেল, তো আমি জিতবো, আর আমি আর যদি তোমার শার্লট আমার চুজ করে দেন, শার্লট ভার্সেস নায়া হবে। তো শার্লট ওয়েট করে যায়, ঠিক আছে আমি পরের সপ্তাহতেই জানাবো। আলেক্সা ব্লিস আছে, আলেক্সার ক্যান্ডিস লেরের মধ্যে ম্যাচ হয়, অ্যান্ড ম্যান দুজনের ড্রেস দারুণ। ক্যান্ডিস লেরের ড্রেস
ইদানিং আমার খুব ভালো লাগে, পার্পেল বা ব্লু দুটোই, গিয়ার ম্যাটার করে। অ্যান্ড আলেক্সার ড্রেস তো ভেরি সেক্সি, ভেরি গুড, অ্যান্ড আলেক্সার ফিজিক ঠিকঠাক রয়েছে। তো আলেক্সা অ্যান্ড ক্যান্ডিস লে ইজ এ গুড ম্যাচ, আমি বলবো না যে দারুণ ম্যাচ, বাট ডিসেন্টলি ভালো। আলেক্সা প্রথম দিকে খুব মার খায়, বাট শেষে আলেক্সার মধ্যে জোশ চলে আসে, ফিন টাইপ। অ্যান্ড আলেক্সা তখন ক্যান্ডিস লের গেম বাজিয়ে দেয়, ক্যান্ডিস লেকে সিস্টার অ্যাবিগেল দিয়ে দেয়, অ্যান্ড দেন পিন করে দেয় আলেক্সা। সো আলেক্সা ক্যান্ডিস লেকে পিন করে জিতে যায়। আমি একটা কথাই বলি, এরা হয়তো আলেক্সাকে হোয়াইট সিক্সে ঢোকাবে, কারণ আমি তার ক্লিন ইন্ডিকেশন পাচ্ছি এই সিস্টার অ্যাবিগেলটার জন্য, আর আমি চাই আলেক্সা সেফ থাকুক। কারণ ট্রিপল এইচ যা জিনিস না, কোনদিন আলেক্সাকেও রিলিজ করে দেবে। যতক্ষণ আলেক্সা ব্রে হোয়াইটের সাথে কিছু রিলেটেড আছে, ট্রিপল এইচ করতে পারবে না, বিকজ অফ দ্য ট্রিবিউট টু দ্য ফিন্ড না। সো ইয়েস, আই রিয়েলি ওয়ান্ট আলেক্সা কিছু একটা মানে সেফ কিছু ধরে রেখে যাক, থেকে যাক, বিকজ আই রিয়েলি মিসড আলেক্সা। আমি চাই না আলেক্সাকে মিস করতে, কেউই চায় না আলেক্সা থাকুক ডাব্লিউডাব্লিউইতে। দেন আমরা দেখি মিস কোডি রোডসকে অ্যাকচুয়ালি বলে যে ইয়াং ছেলেমেয়েরা, বেসিক্যালি মিস আন্দ্রাদেকে বলে যে তুমি গত সপ্তাহে হারিয়েছো, তো আমি তোমাকে আরও কিছু শেখাতে পারি। তো আন্দ্রাদে বলে আমি শিখে গেছি অলরেডি, সেটা হচ্ছে তোমাকে কীভাবে হারাতে হয়। তো মিসের গায়ে লাগে, মিস কোডি রোডসকে বলে যে ইয়াং ট্যালেন্টরা আমাদেরকে অপমান করে, বাট যাই হয়ে যাক না কেন আমি তোমার পিছনে আছি কোডি। দেন কোডি বলে আমার তোমার সাহায্যের দরকার নেই। তো মিস ওকে কথা শুনিয়ে দেয় যে শোন কোডি, গত বছর তুই ছিলিস আন্ডারডগ, এবার জেউসও আন্ডারডগ, তুই জেউসোকে নিয়ে চিন্তায় থাক, কারণ তোর কাছে টাইটেল আছে, আর টাইটেল যার কাছে থাকে তার কেউ বন্ধু হয় না। তো তুই নিজেকে নিয়ে ভাব আর জেউসোকে নিয়ে ভাব। তো ট্যাগ টিম ম্যাচ ফাইনালি হয়। কিছু বলার নেই ম্যাচটা নিয়ে, কারণ আমি খুব একটা বেশি প্রিফার করি এই ধরনের ম্যাচ, বাট ঠিকঠাক আছে, অ্যাভারেজলি ঠিকই আছে, অ্যান্ড ইটস এ গুড ম্যাচ। ম্যাচের শেষে কোডি রোডস ক্রস রোডস দিয়ে দেয় তামাতঙ্গাকে, অ্যান্ড কোডি রোডস স্পিন করে দেয় তামাতঙ্গাকে, কোডি আর যে টিম জেতে। বাট কোডিকে পিছন দিক দিয়ে সোলো ভাই অ্যাটাক করে দেয় সামন স্পাইক দিয়ে, ইয়েস, অ্যান্ড সোলো ইজ ব্যাক। সো এন্ডিং ইজ এ গুড, কারণ সোলো ফাইনালি রিটার্ন করলো। অ্যান্ড নাও বেসিক্যালি আমি যেটা বুঝতে পারছি যে সোলো এখন হয়তো এরকম কিছু একটা ভাবনা চিন্তা দেবে যে হয়তো রোমানের কাছে উলাফালা থাকতে পারে, সেই উলাফালার জন্য আমি চ্যালেঞ্জ করতে পারবো না ওকে, বাট যদি আমি টাইটেল জিতে যাই, যদি আমার কাছে ওয়ার্ল্ড টাইটেল থাকে আর রোমানের কাছে না থাকে, তো সেই উলাফালা কোনো ম্যাটার করে না, কারণ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর আমি ফ্যামিলিতে হেড অফ দ্য টেবিল হয়ে যাবো, কারণ আমার কাছে চ্যাম্পিয়নশিপ রয়েছে। তো হয়তো সোলো এই লজিক ভেবে কোডিকে অ্যাটাক করেছে, সেটা হয়তো সোলো পরের সপ্তাহে বলবে যদি এটা হয়। সোলোর লজিক একদম ঠিক আছে, বাট আমার যেটা খটকা লাগছে এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ লজিক। ডাব্লিউডাব্লিউ কিন্তু কোডি ভার্সেস মিস করতে পারতো এলিমিনেশন চেম্বারে, কারণ মিস ইজ আ অ্যামেজিং ভিলেন। কোডি ভার্সেস মিস কিন্তু ভালো হতো স্টোরি। আই রিয়েলি ডোন্ট নো যে ডাব্লিউডাব্লিউ কি অবসেশন কোডি ভার্সেস সোলো করার, এটা এই ম্যাচ অনেকবার হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক ওরা রক ভার্সেস অস্টিন বা ট্রিপল এইচ ভার্সেস র্যান্ডির মতন এরা হয়তো সোলোকে কোডির একটা টপ রাইভাল হিসেবে তৈরি করতে চাইছে। যদি সেটা হয় খুবই বাজে ডিসিশন, বিকজ প্রথমত কোডিকে মিড কার্ডার লাগে, অ্যান্ড সোলো ইজ গুড, অ্যামেজিং, বাট সোলো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার হওয়ার মতন প্লেয়ার না যে বারবার ওয়ার্ল্ড টাইটেলকে চ্যালেঞ্জ করবে। সো এখানে আমি আমার রিভিউ শেষ করলাম। তো যদি স্ম্যাকডাউন মোটামুটি ভালোই হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, অ্যান্ড নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।